সিলেবাস বাকি কিভাবে সিলেবাস শেষ করব, এটা একটা প্রচন্ড রকমের বড় সমস্যা। ইদানিং বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা প্রত্যেকে প্রথম দিকে প্রোক্রাস্টিনেট করে এবং তারপরে পিছিয়ে যায়, এবং যখনই পিছিয়ে যায় তখন তাদের মধ্যে একটাই হাহাকার যে এখন আমি কি করব। এসএসসি 27 ব্যাচ ইন পার্টিকুলার খুব ঝামেলায় আছে। এসএসসি 28 ব্রিফলি পড়েছিল, হাফ ইয়ারলি দেখে এখন পার পেয়ে যাবে, আর ওইদিকে এইচএসসি 27 ব্যাচ সামনে এই ঝামেলায় পড়তে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে কি করব, এবং যারা এইচএসসি 28 আছো, এসএসসি 28 আছো, তারাও দেখতে পারো ভিডিওটা, কারণ না তোমরা হচ্ছে যে সামনে প্রবলেম ফেস করবাই, এবং তোমরা যদি প্রবলেমগুলো ফেস না করতে চাও, আগে থেকে সলিউশন চাও, তাহলে এই ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখা উচিত। আমরা সাধারণত সিলেবাসের পেছনে এত লম্বা সময় নষ্ট করি বিকজ আমরা কয়েকটা সিম্পল জিনিস বুঝি না। যদি আমরা সিম্পল জিনিস বুঝি তাহলে কিন্তু আমাদের জন্য সিলেবাসটা অনেক ছোট হয়ে যায়। যেমন ইন রিয়ালিটি আমি যখন তোমাদেরকে ফিজিক্স বা আইসিটি পড়াই, 9 হোক 10 হোক কিংবা ইন্টারমিডিয়েট হোক, আমি সাধারণত দুইটা ভার্সন পড়াই। এক হচ্ছে আমি ডিটেইলে পড়াই, পড়ানোর পাশাপাশি আমি বলে দিই যে পরীক্ষার আগের রাতে তোমাকে কি কি পড়তে হবে। এই যে জিনিসটা যে আমরা ডিফারেন্সিয়েশন করে দিই, এই জিনিসটা হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়েশন জানতে হয়। এখন যেই বাচ্চা সারা বছর পড়ে না, যে বাচ্চাকে শেষ মুহূর্তে হচ্ছে পড়তে, কিংবা কলেজের উল্টাপাল্টা সিলেবাসের কারণে সে পড়তে পারে নাই, অসুস্থ ছিল বলে পড়তে পারে নাই, তাদের একটা বড় ধরনের এই চ্যালেঞ্জটাকে ফিক্স করার জন্যই আমার আজকের ভিডিওটা। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। প্রথমত আমরা যে 5টা সিম্পল স্টেপের কথা বলবো, তার মধ্যে প্রথম সিস্টেম হচ্ছে রেকর্ডেড লেকচার্সের দিকে শিফট করা। তোমাদের যারা অনলাইন থেকে পড়ো তাদের কারণতম বড় সমস্যা, এবং এটা যে কারোর জন্যই কাজে লাগবে, কারণ তুমি যদি একবার পিছিয়ে পড়ো, অফলাইনে কেউ তোমাকে সাহায্য করবে না, তোমাকে অনলাইন মুখী হইতে হবে, এবং অনলাইনে তোমাকে রেকর্ডেড লেকচার্স বাদে অন্য কেউ আসলে কেউ সাহায্য করতে পারবে না। কারণটা কি? দেখো, লাইভ লেকচারে অনেকগুলো বড় সমস্যা আছে। প্রথমত লাইভ লেকচারে তুমি যখন করতে যাবে, এমন না যে স্যার ইচ্ছা করে লেকচারটাকে লম্বা করে, যেহেতু লাইভ শুরু করতে শেষ করতে অফকোর্স 5-10 মিনিট নষ্ট হয়, কোন একটা কমেন্ট পড়লে সেটার উত্তর দিতে স্যারের সময় নষ্ট হয়, কিংবা তোমরা তো আছেই মাতব্বর যারা যারা হচ্ছে যে মনে করো যে ক্লাস চলতেছে, এর মাঝখানে হচ্ছে যে হঠাৎ করে উঠে চলে যাবা, নেট কানেকশন দুর্বল হয়ে যাবে, বাস ভাই আরেকবার পড়ান, একই পড়া 4-5 বার পড়ানো লাগে। লাইভ লেকচারকে যখন আমরা রেকর্ডেড লেকচারে শিফট করি, তখন আমরা দেখেছি সেম কন্টেন্ট ইন আ লট অফ কেসেস আরো বেটার কন্টেন্ট প্রায় 1/3 টাইমের মধ্যে পড়ানো যায়। অর্থাৎ যদি একটা 1 ঘন্টার লেকচার হয়, তাহলে সেটাকে 20 মিনিটে নিয়ে আসা সম্ভব যদি আমরা রেকর্ডেড লেকচারে শিফট করি। এর মানে হচ্ছে রেকর্ডেড লেকচারের সময় অনেক বাঁচানো যায়। এটা তাদের জন্য স্পেসিফিক্যালি অনেক বেশি হেল্পফুল যারা প্রথম থেকে পড়ছে না, যাদের কিনা হচ্ছে যে অলরেডি পিছিয়ে আছে, তাদের জন্য রেকর্ডেড লেকচারগুলো প্রচন্ড লেভেলে কাজে দেয়। এই জন্য আমি তোমাকে হেভিলি রেকমেন্ড করবো, যদি তুমি পিছিয়ে যাও তাহলে কোনো লাইভ কোর্স না কিনে বরং রেকর্ডেড কোর্সের দিকে যাও, কারণ রেকর্ডেড কোর্সে তোমাকে কম টাইমের মধ্যে এটা শেষ করে দেওয়া হবে। এখন রেকর্ডেড কোর্স কার আছে, কোনটা ভালো মার্কেট, এটা তুমি যাচাই করে নাও। লাগলে তুমি ইউটিউব দেখে ওয়ান শট দেখো, যেটা করো না কেন, বাট তোমাকে অবশ্যই অবশ্যই আস্তে আস্তে রেকর্ডেড লেকচারের দিকে শিফট করতে হবে যদি তুমি এফিসিয়েন্সি চাও। যদি তোমার কাছে অনেক সময় থাকে, যেমন এখন এইচএসসি 28 মাত্র ওদের কলেজ লাইফ শুরু হচ্ছে, ওরা লাইভ লেকচার করতে পারে, কারণ ওদের কাছে সময় আছে, বোঝার মতো টাইম আছে, ওরা আস্তে ধীরে হজম করে পড়তে পারে। তোমার আসলে সেই সময়টা নাই। তাহলে প্রথম কাজ হবে লাইভ লেকচারের বদলাতে তোমাকে রেকর্ডেড লেকচার আস্তে আস্তে শিফট করতে হবে। স্টেপ নাম্বার 2, আইডেন্টিফাই হোয়াট টু স্টাডি। এটা খুবই ক্রুশাল একটা জিনিস। তোমাকে একটা সহজ জিনিস দিই, যখন আমি ভেক্টর চ্যাপ্টার এইচএসসি 28 ব্যাচকে পড়াই, তখন এইচএসসি 28 ব্যাচের ভেক্টর চ্যাপ্টারে আমি ইন টোটাল ওদেরকে প্রায় 100+ অঙ্ক ক্লাসে করাবো। ওদের প্র্যাকটিস শিটে প্রায় 150-র মতো অঙ্ক থাকবে, সব মিলে ওকে অ্যাভারেজে 200-র মতো অঙ্ক। যদি কেউ আমার কাছে অফলাইন ব্যাচে পড়ে, তাহলে আমি তাকে 200-র মতো অঙ্ক মেক শিওর করবো যেন সে 2 মাসের মধ্যে করে, কারণ ওইভাবে তাকে আমি প্রেশার দিয়ে করাই ছাড়বো। আর সমস্যা হচ্ছে যেই বাচ্চা মনে করে পিছিয়ে গেছে, তাকে তো 200 অঙ্ক করানো সম্ভব না। তাকে কি করব? আমি যখন আমাদের ভেক্টরের প্র্যাকটিস শিটটা আবার বানাচ্ছি, তখন আমি আবার 20টা সিকিউ দিয়ে দিচ্ছি পেছনে, যে এই 20টা সিকিউ কমপ্লিট করলেই তোমার মোটামুটি এখানে যে 200 অঙ্ক আছে তাদের সবচেয়ে রিপিটেড অঙ্কগুলো তোমার এটার মাধ্যমে কাভার্ড হয়ে যাবে। তোমাদের এক্সাক্ট কাজটা হবে এই 20টা সিকিউ কভার করা, যে ভাইয়া আমি 200 অঙ্ক করতে পারতেছি না, আমাকে 20টা সিকিউ দিয়ে দেন যেন আমি কভার করতে পারি। তুমি বলতে পারো ভাইয়া তাহলে আপনি খামাকে 200 অঙ্ক কেন করান, 20টা সিকিউ করালেই তো হইতো। ইস্যুটা হচ্ছে এই 200 অঙ্ক করে যে হচ্ছে যে আসবে, তার বেসিক যত স্ট্রং হবে, তার ম্যাথ করার অ্যাবিলিটি যত স্ট্রং হবে, অফকোর্স 20টা সিকিউ করে যে আসবে তার এত পরিমাণ স্ট্রং হবে না। বাট এখন আমরা কম্পারেটিভ বেনিফিটের কথা বলছি। এখন তাকে আমি চাইলেও 200 অঙ্ক করাতে পারবো না, তার হিতের বিপরীত হবে। এই জন্য তার জন্য 20টা সিকিউ। বাট সমস্যা হচ্ছে এই আমরা সাজেশনগুলো পাবো কোথায়, বা আমি এই জিনিসগুলো জানবো কোথা থেকে? ওয়েল, 3টা সোর্স আছে। সোর্স নাম্বার 1, ইউ আস্ক ইউর টিচার। যেমন আমার ক্লাস আমি এটা নিজে ইচ্ছা করেই করে দিই। আমি একটা চ্যাপ্টার পড়ানোর পরে ওদের যখন শিট দেই, শিটের মধ্যে পেছনে সিকিউর লিস্ট দেওয়া থাকে, তারপরে হচ্ছে এমসিকিউ লিস্ট দেওয়া থাকে, কখর লিস্ট দেওয়া থাকে। তো দেখা যায় যে ওদের কাছে অলরেডি একটা লিস্ট আছে যে আমাদের এক্স্যাক্টলি কি কি পড়তে হবে। প্রথম কথা বুঝা গেছে? ওকে, সেকেন্ড কথা, তাহলে আমরা ফার্স্ট জিনিস বুঝতে পারলাম যে আমাদের টিচারকে জিজ্ঞেস করতে হবে, আস্ক ইউর টিচার, যে আসলে কি লাগবে, কি দরকার সেটা আমাকে দাগায় দেন। সেকেন্ডলি, যদি তোমার টিচার অত হেল্পফুল না হয়, যদি তোমার টিচার অত স্ট্রং না হয়, তার নিজস্ব ম্যাটেরিয়ালে যদি তার নিজেরই দক্ষতা না থাকে, ইন দ্যাট কেস বাই আ বুক। তুমি কোন বই কিনবা? এখন বাচ্চাদের তো সাজেশন বইয়ের অভাব নাই,
অনেক টাইপের বই আছে, কোন বই ভালো কোন বই খারাপ সেটা তুমি নিজে থেকে যাচাই বাছাই করো। এক একটা সাবজেক্টের জন্য এক একটা ভালো, এক একটা প্রকাশনীর ক্ষেত্রে এক এক বই ভালো হয়, যেটা তোমাকে নিজে থেকে যাচাই করতে হবে। যেমন আমরা এসএসসির জন্য সামনে একটা ক্লাইম্যাক্স বই আনছি, এটা আমরা খুব ভালো মতো এরকম একটা সাজানো বই আনার চেষ্টা করছি, যেখানে আমরা এরকম ভাবে 10টা 20টা করে সিকি হচ্ছে যে পার চ্যাপ্টার থেকে এরকম ভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি টাইপ ভিত্তিক, যেন ওইটা করলে তার মোস্ট জিনিস কাভার হয়ে যায়। বাট এরকম বাজারে কোন বইটা ভালো হবে তোমার জন্য সেটা তোমাকে নিজে যাচাই বাছাই করে তারপর বের করতে হবে। এই বাইয়া বুকের পাশাপাশি যদি তোমার হচ্ছে যে নিজস্ব টিচার থাকে বা তুমি একটা বইটই না কিনতে পারো, ইন দ্যাট পার্টিকুলার কেস তোমার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিগত 5 বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ। সব কোয়েশ্চেন সলভ করা লাগবে না, কারণ তুমি যখন একটা সলভ করে আগাইতে থাকবা দেখবা যে 1 বছরের একটা সলভ করা হয়ে গেলে বা 8টা থেকে 10টা সলভ করা হয়ে গেলে অনেকগুলো রিপিট আসা শুরু করে। তো তুমি নিজেই তখন বুঝে ফেলতে পারবা যে আসলে কোনটা স্কিপ করতে হবে। যেমন মনে করো টোটাল 5 বছরে যদি ধরে নিই যে 50 সেট হচ্ছে যে মানে সিকিউ কোয়েশ্চেন আসছে একটা চ্যাপ্টার থেকে, তাহলে দেখা যাবে ঘুরে ফিরে তোমাকে 12 থেকে 13টাই করতে হচ্ছে, কারণ এর মধ্যে অনেক রিপিটেশন আছে। বোঝা গেছে? তাহলে আশা করি তোমার সবাই বুঝতে পেরেছো আইডেন্টিফাইং হোয়াট টু স্টাডি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাটস গোনা হেল্প ইউ। এরপরে চলে আসেন ডিভাইড ইউর ডে ইনটু 3 পার্টস। এই আইডিয়াটা আমার কাছে মনে হয় খুবই খুবই সুন্দর একটা আইডিয়া, বাট অনেক মানুষ এটা বুঝে না। এটাকে সাইকোলজিক্যাল গেম আর কিছুই না। সাধারণত আমাদের দিনে আছে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে ধরে নাও যে তুমি সাধারণত অপটিমাম একদম তোমার সর্বোচ্চ লিমিট তুমি যদি একদম ক্রস করে ফেলো তাহলে তুমি 12 ঘন্টা থেকে 14 ঘন্টা পড়তে পারবা। এটা তোমার ম্যাক্স লিমিট যে আমি 12 ঘন্টা পড়তে পারি। ওকে, 12 ঘন্টা সেলফ স্টাডি। তাহলে 12 ঘন্টা সেলফ স্টাডি যদি হয় তাহলে তোমরা সাধারণত যেটা প্ল্যান করো সেটা হচ্ছে ভাই সকালে বসবো, কোমর ব্যথা হয়ে যাবে, আমি তারপরে উঠবো না, এবং এখানে তোমরা অনেক মোটিভেশন পাও। হ্যাঁ, একদম কোমর ব্যথা করে ফেলতে হবে, চোখ ছিলে ফেলতে হবে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবো। ইটস নট অ্যান আইডিয়াল সিস্টেম। আইডিয়াল সিস্টেম হচ্ছে তুমি তোমার এন্টায়ার পড়াশোনার সেশনকে 3টা ভাগে ভাগ করো না। দ্যাটস হোয়াট আই ইউজ টু ডু। আমি 3 সেশনে ভাগ করতাম, অর্থাৎ আমি একটা দিনকে 3টা ভাগে ভাগ করে ফেলতাম। আই ইউজ টু ট্রিট ইট লাইক 3 days ইন 1 day। কিভাবে কি করবো? মনে করো তোমার যে মর্নিং সেশন আছে, মনে করো তোমার আজকে কলেজ নাই, কলেজ না থাকলে তোমার মর্নিং সেশন সকাল 8টা থেকে 12টা, 4 ঘন্টা সেশন গেল, 2 ঘন্টা তুমি গ্যাপ নিলা। মর্নিং এর পরে হচ্ছে যে নুন সেশন। নুন সেশনের মধ্যে তুমি হচ্ছে যে কি করলা, তুমি 2টা থেকে 6টা পর্যন্ত পড়লা। ওকে, তোমার নুন সেশন ডান। এখন তুমি যাবা ইভিনিং সেশনে, তুমি আবার 1 ঘন্টা গ্যাপ নাও। ইভিনিং সেশনে তুমি যাবার পড়বা 7টা থেকে 11টা। দেখো তোমার কিন্তু খুব সহজে হচ্ছে যে 12 ঘন্টা পড়া হয়ে যাচ্ছে। এবং তুমি যখন 3টা সেশনে ভাগ করে নিবা, 3 থেকে 4 ঘন্টার সেশন হবে, তাহলে তুমি এটাকে 2 ঘন্টা 3 ঘন্টার সেশনে বানিয়ে ফেলতে পারো তোমার কোচিংস এবং অন্যান্য হচ্ছে যে কাজের হচ্ছে যে ভিত্তি করে। তখন তোমার কিন্তু মনে হবে যে বা তোমার পড়ার অনেক বেশি সময় চলে আসতেছে, কারণ তখন তুমি আর দিনটাকে একটা দিন ভাবতেছো না। এটা সাইকোলজিক্যাল শিফট, আর সাইকোলজিক্যাল শিফটটা তোমাকে অনেক বেশি মেন্টাল বুস্ট আপ দিবে। আচ্ছা, এখন আমার কাছে 3টা ভাগ আছে, আমি 3টা সাবজেক্ট বা 3টা অংশ এখন পড়তে পারবো। এটা তোমাকে অনেক বড় ধরনের হেল্প করবে যদি তুমি অ্যাকচুয়ালি তোমার ডেকে 3 ভাগে বিভক্ত করো, এবং তোমাকে পড়াশোনা ট্র্যাক করতে অনেক সাহায্য করবে। আশা করি তাহলে তুমি 3টা পয়েন্ট বেশ ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আর 2টা পয়েন্ট শেয়ার করবো, যে 2টা পয়েন্ট একটু ইনটুইটিভ বাট অনেক হেল্পফুল। এবং এই 2টা পয়েন্ট শেয়ার করার আগে আমি জাস্ট তোমাদেরকে আমাদের এইচএসসির অল সাবজেক্টের ফুল কোর্সের ব্যাপারে একটু আইডিয়া দিতে চাই। এটা এইচএসসি যেমন আছে, এসএসসিরও সেম একটা কোর্স আছে। এসএসসি এবং এইচএসসি আমি বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে তোমাদের জন্য কোর্স নিয়ে আসছি। এইচএসসির সকল সাবজেক্টের রেকর্ডেড কোর্স, সকল সাবজেক্টের প্রিমিয়াম প্রি রেকর্ডেড কোর্স মাত্র 10,000 টাকায়। আর তুমি যদি একটা স্পেশাল কুপন ইউজ করো তাহলে আরেকটা জিনিস আছে, এসএসসিরও সমস্ত হচ্ছে যে কোর্স একদম 12 সাবজেক্টের 4 ধাপের ক্লাস, একাডেমিক লেকচার, মাস্টার ক্লাস, এমসিকিউ সলভিং এবং লাস্টে টেস্ট পেপার সলভিং, মাত্র পেয়ে যাচ্ছে 10,000 টাকায়। যেটাকে কেটে যদি একটা মমিত 2000 কিংবা মমিত 199 প্রোমো 2টা অ্যাপ্লাই করো, দেখবা কোনটাতে কোনটা অ্যাপ্লাই করলে আসে, তাহলে তুমি 2,000 টাকা ডিসকাউন্টে 8,000 টাকা মাত্র পেয়ে যাচ্ছ। কেউ আমার মনে হয় না এইচএসসির এত কোয়ালিটিফুল কোর্স তোমাকে মাত্র 8,000 টাকায় দিচ্ছে। আর এন্টায়ার এসএসসি 8,000 টাকা তো কেউই দিচ্ছে না, এক একজনের কোর্সের প্রাইস অনেক বেশি। কেন? কারণ আমি একটা জিনিস বুঝতে পেরেছি, আসলে কেউই লাইভ ক্লাস করতে চায় না। তো ঘুরাই ফিরাই লাইভের জন্য তো মারামারি করার কোনোই দরকার নাই। আমি বরং হচ্ছে তোমাদেরকে প্রপার ওয়েতে একটা রেকর্ড ক্লাস দিয়ে দিচ্ছি, তোমরা ওইটা দেখে আরামে পড়ে ফেলো, তোমাদের সবচেয়ে ভালো হবে। যেমন ফিজিক্সের ভেক্টর আমি এবং রনি ভাই মিলে টোটাল হচ্ছে 18 ঘন্টায় শেষ করেছি, এবং 18 ঘন্টায় আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি আমরা এত অসাধারণভাবে একদম ক্যালকুলাসের ভেক্টরের বেসিক সহ সবকিছু যেভাবে আমরা কমপ্লিট করে দিয়েছি তাতে তোমার কোনো কিছুই বাদ থাকবে না। সো আশা করি যে তোমাদের এই এইচএসসি ফুল সাবজেক্ট কোর্স কিংবা হচ্ছে যে এসএসসি ফুল সাবজেক্ট কোর্স অনেক হেল্প করবে। এটা বাদেও আরেকটা কোর্স আছে এসএসসি 27 ব্যাচের জন্য এমটিএম কোর্স, যেখানে আছে একটা মাস্টার ক্লাস, টেস্ট পেপার সলভিং এবং এমসিকিউ সলভিং। আলাদা আলাদা টেস্ট পেপার এমসিকিউর জন্য কোর্স কিনতে হবে না, একটা কোর্সের মধ্যে সব আছে। এই কোর্সের দাম মাত্র 5,000 টাকা। সেখানেও তুমি যদি হচ্ছে যে প্রোমো ইউজ করো মমিত 500, তাহলে তোমার 4,500 টাকায় পেয়ে যাবা। সো আশা করি তোমরা এই কোর্সগুলো নিয়ে অনেক উপকৃত হবা। যাদের এই কোর্সগুলোর ব্যাপারে বিস্তারিত জানার ইচ্ছা তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন।
ওকে, ডান। এবার আসি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ফলো ওয়ান প্যাথ মানে কি? ফলো ওয়ান প্যাথ ফর টু থিংস। ওয়ান, ইন টার্মস অফ মেন্টর। 10 জন মেন্টরের কথা শুনে নিজের মাথা নষ্ট করার কোনো মানে নেই। প্রত্যেকটা মেন্টরের ফিলসফি আলাদা। আমার ফিলসফি, আনাসের ফিলসফি, অপূর্ব ভাইয়ের ফিলসফি, রাকিবের ফিলসফি, প্রত্যেকটা মানুষের ফিলসফি আলাদা। আমরা যারা তোমাকে অনলাইনে মোটিভেশনাল কিংবা গাইডলাইন টাইপের ভিডিওসগুলো দিই, তোমার যদি সবার ভিডিও দেখো তোমার কনফিউজ হয়ে যাবে, কারণ প্রত্যেকে আলাদা আলাদাভাবে লাইফে সাকসেসফুল হয়েছে। আমি জাস্ট আমার এবং আনাসের এক্সাম্পল দিই, খুব ভালোভাবে বুঝবা। আনাস প্রচন্ড লেভেলের হচ্ছে যে পরিশ্রমে বিশ্বাস করে, যে আমি প্রচন্ড পড়বো, অনেক বেশি পড়বো, না বুঝলেও মুখস্থ করে চলে যাব, এবং এটা ওর জন্য কাজ করে। হি হ্যাজ বিন সাকসেসফুল, ও আমার থেকে বেটার রেজাল্ট করেছে অ্যাডমিশনে। আমার প্রসেস আবার ডিফারেন্ট। আমার কথা হচ্ছে বুঝে পড়তে হবে, কনসিস্টেন্টলি পড়তে হবে, এবং সময় নিয়েই পড়তে হবে। শর্টকাটে তুমি আগাইতে পারবা না। সো আমার প্রসেসের সাথে ওর প্রসেস মিলবে না। তুমি যদি দুইজনের কথা মিলাইতে চাও, দেখবা যে দুইজন মানে পুরোপুরি কন্ট্রাডিক্টরি কথা বলছে। আমি জাস্ট 2টা এক্সাম্পল নিলাম, সবার কথা মিলালে দেখবা তোমার কাছে 5-6টা ওপিনিয়ন চলে আসছে। এখন রাইট ওপিনিয়ন কোনটা, এইটার বের করার কোনো উপায় নেই। ইটস মোর অ্যাবাউট তোমার সাথে কার আসলে মোর রিলেটিভ মনে হয়। তোমার যদি মনে হয় যে ভাইয়া তোমার মাইন্ডসেট, তোমার ওয়ে অফ থট, তোমারটা যদি হচ্ছে আমার সাথে বেশি মিলে, তাহলে তুমি জাস্ট আমি যেভাবে বলছি ওইভাবে ফলো করো। আরেকজনের সাথে মিললে ও যেভাবে বলছে সেভাবে ফলো করো, বাট ফলো ওয়ান মেন্টর। যখন তুমি এক একজনের এক এক কথায় বারবার তোমার ওয়ে অফ ভিশন এবং তোমার হচ্ছে যে পড়াশোনার স্টাইল চেঞ্জ করতে থাকবা, তুমি ঝামেলায় পড়ে যাবা। তো তোমার যাকে মনে হয় যে মোর সুইটেবল ফর ইউ, তুমি তাকে ফলো করতে থাকো, এটা খুবই ইম্পর্টেন্ট। সো ফলো ওয়ান মেন্টর, প্রথম ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ডলি, ফলো আইদার ইউর কোচিং অর ইউর কলেজ বা স্কুল। কেন? কোচিং এ এক সিলেবাস পড়াচ্ছে, কলেজে আরেক সিলেবাস পড়াচ্ছে, তুমি দুইটাতে একসাথে এক্সেল করতে পারবা না। তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। হয় তোমাকে কলেজ বিসর্জন দিতে হবে, যে ভাই কলেজ হয়তো বা কোনো মতে পাস করবো, কোচিং এ যা পড়াচ্ছে সেটা ঠিকভাবে পড়তে পারি। অথবা হয় কোচিং এর পড়া বিসর্জন দিতে হবে, যে কলেজে ঠিক মতো রেজাল্ট করি, নাহলে আব্বা আম্মু মাইট দিবে। আমার কাছে অলওয়েজ মনে হচ্ছে কলেজ বিসর্জন দেওয়া বেটার, বিকজ দিন শেষে কলেজের তো মানে পরীক্ষা ভালো করার জন্য তোমার যে নলেজ দরকার সেটা কোচিং থেকেই আসে। সো কোচিং এর সাথে আগানোটা তোমার জন্য ইজিয়ার রাদার দেন আগানো কলেজের সাথে। হ্যাঁ, বাট সমস্যা হচ্ছে বাংলাদেশের গার্ডিয়ান বুঝে না, প্লাস কলেজে তো মাশাল্লাহ তোমাকে যেভাবে হোক প্রেশার দিবেই। সো কিভাবে কি করবা সেটার জন্য একটা মিডল গ্রাউন্ড বের করতে হবে। বাট আমার মতে হাইভিলি রেকমেন্ডেশন থাকবে ফলো ওয়ান প্যাথ। যে কোনো একটা সিলেবাসকে ফলো করতে থাকো, আরেকটাকে ব্যাকআপ হিসাবে নাও, যে ও তোমাকে সাহায্য করতে থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা ফলো ওয়ান প্যাথ বুঝতে পারলাম। আর যদি রেকর্ডেড কোর্স নাও তাহলে তো খুবই সোজা, কলেজে যেটা বলবো এটাই পড়বা, তোমার কাছে সব কন্টেন্ট আগের থেকে আছে। এরপর আসো, ব্রিং ব্যালেন্স নট কেয়স। এটা খুবই ইম্পর্টেন্ট। পিছিয়ে পড়লে মানুষজনের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়। এই প্যানিকটাকে ফিক্স করতে গিয়ে তারা ড্রাস্টিক ডিসিশন নেয়। যেমন, ভাইয়া আমি এখন দিনে 14 ঘন্টা পড়বো, ভাইয়া এখন আমি নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে পড়াশোনা শুরু করব। আমার মতে এইটা হিতের বিপরীত ঘটায়। কিভাবে? অতিরিক্ত পড়াশোনা করতে চাওয়া, মানে মনে অতিরিক্ত না, মানে অনেক লম্বা সময় ধরে পড়াশোনা করব, জীবন যৌবন ছেড়ে দিয়ে পড়াশোনা করব, এটা ইটসেলফ ইজ আ লং প্রসেস। আমার কখনোই এরকম হয় নাই যে আমি পড়তে বসছি আমার খুব ডিস্ট্রাকশন চলে আসছে। আই বি ভেরি অনেস্ট উইথ ইউ গাইস, একদম সত্য কথা বলতেছি। আমার সাথে কখনোই এটা হয় নাই যে আমি পড়তে বসেছি, পড়তে বসার পরে হুট করে আমার মনে হচ্ছে আরে না, ভালো লাগতেছে না পড়তে। আমার কখনো এটা ফিল হয় নাই। আমি একটা না 10 মানে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা একটা জায়গায় বসে পড়ার ক্ষেত্রে আমার মনোযোগের ব্যাঘাত ঘটেছে, এরকম ঘটনা ঘটেছেই খুবই কম। আমি বাই ডিফল্ট, বাই নেচার অনেক বেশি ফোকাসড। বাট এটা একদিনে হয় নাই, এটা হয়েছে বিকজ আমি ছোটকাল থেকে এইভাবে নিজে ট্রেন্ড হয়েছে। আমি কিন্তু যখন অ্যাডমিশনের সময় 12 থেকে 14 ঘন্টা করে পড়ছিলাম, এমন না যে আমি কলেজ লাইফে কিছুই পড়ি নাই, হুট করে ওই সময় পড়াশোনা শুরু করেছে। আমি কলেজ লাইফে রেগুলারলি 6 থেকে 7 ঘন্টা পড়তেছিলাম, যার কারণে আমার কাছে এই ট্রানজিশনটা মেক করা যে আমি হঠাৎ করে 12 থেকে 14 ঘন্টা পড়বো আমার জন্য খুব একটা প্রবলেম্যাটিক না। প্রবলেম্যাটিক ওই বাচ্চাটার জন্য যে বাচ্চাটা কখনোই মনে করে তো লম্বা সময় পড়ে নাই, সে আজীবন পড়ছে 1-2 ঘন্টা, বা কোনোদিন পড়েই না, পুরো সপ্তাহ চলে গেছে, নিজে কখনো বই ছুঁয়েও দেখে নাই। ওই বাচ্চা যদি এখন হঠাৎ করে ডিটারমাইন্ড হয় যে ভাই আমি কালকে থেকে 14 ঘন্টা পড়বো, ইট সাউন্ডস ভেরি ফান, সাউন্ডস কুল, সাউন্ডস স্যাভেজ, বাট ইটস নট দ্যাট ইজি। এবং এটা করতে যে যেটা হবে, ও খুব তাড়াতাড়ি কোল্যাপস করবে, তাড়াতাড়ি বার্ন আউট হয়ে যাবে, যে না ভাই আমি আর পারতেছি না, মাফ চাই, গিভ আপ করে ফেলবে। এর থেকে রাদার নাওয়া খাওয়া ছেড়ে, এগুলা ছেড়ে না করার থেকে আস্তে আস্তে ব্যালেন্স আনাটা বেটার। যেমন ঘুমের সাথে কম্প্রোমাইজ না করা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ঘুমের সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না। মোবাইলে তো মনে করার কাছে অ্যাডিকশন আছে, তো হঠাৎ করে অ্যাডিকশন তো যাবে না। ফাইন, আস্তে আস্তে তুমি হচ্ছে যে টাইমটা লিমিট করা শুরু করো, দেন আস্তে 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 জিনিসটাকে মানে সরায় দাও। বন্ধুদের সাথে বেশি আড্ডাবাজি হয়ে যাচ্ছে, এক একটা করে সার্কেল আস্তে 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 কাট অফ করো। হুট করে একদিন উধা হয়ে যাব, এই ধরনের মাইন্ডসেট বা এই ধরনের আইডিয়া খুব একটা সাস্টেনেবল না। সাউন্ড স্কুল, বাট এটা হয় না। এই জন্য ব্যালেন্স আনো, কেয়স না।
তোমার লাইফে ব্যালেন্স ভাবে আস্তে আস্তে হচ্ছে যে তোমাকে সবকিছু ফিক্স করতে হবে। হুট করে কিওটিক ওয়েতে তুমি যদি সবকিছু করা ছেড়ে দাও, সবকিছুকে একসাথে এখনই তুমি হচ্ছে যে ঠিক করে ফেলার চেষ্টা করো, তাহলে তুমি পারবা না। ইট উইল বি টু মাচ অন ইউর বডি অ্যান্ড ইউর মাইন্ড। সো অলওয়েজ রিমেম্বার, স্লো অ্যান্ড স্টেডি উইল অলওয়েজ উইন ইউ দ্য রেস। তোমার কাছে মনে হয় যে তোমার কাছে কোনো সময় নাই, কিছু নাই, বাট চিন্তা করে দেখো তোমার এখনো পরীক্ষার 4-5 মাস 6 মাস বাকি আছে। এত প্যানিক করার কিছু নাই। ইউ উইল অলওয়েজ বি এবল টু গেট ইট ফিক্সড। সমস্যা হচ্ছে একদিনে কখনোই কোনো কিছু ফিক্স হয় না। It takes at least 2 to 3 months to give an academic comeback, even to start an academic comeback. So, যারা পিছিয়ে আছো, এই 5টা সিস্টেম ফলো করো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি অবশ্যই আগের দিনের থেকে একজন বেটার মানুষে পরিণত হবা। দেখা হবে নেক্সট ভিডিওতে।